অর্থটা হলো প্রত্যেকজন মানুষের জন্যই জান্নাত এবং জাহান্নাম আছে। মনে রাখবেন, প্রত্যেকজনের জন্য জান্নাত এবং জাহান্নাম আছে, কিন্তু আপনার আমল দ্বারা আপনি হয়তো জান্নাত উপার্জন করতেছেন, জান্নাত আপনি কামাই করে নিতেছেন, আপনার আমল দ্বারা আপনি জান্নাতকে দূরে সরিয়ে দিয়ে আপনি বীরে মাওনা, বীর মানে কুয়া, মাওনা মানে মাওনা, মাওনা কুয়ার পাশে 70 জন সাহাবাকে সেখানে প্রেরণ করা হয়েছিল দিন ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য। লম্বা ঘটনা, একজন দুজন করে 39 জন সাহাবাদেরকে সেখানে শহীদ করে দেওয়া হয়। মাত্র একজন সাহাবা বাকি ছিল, বাকি 69 জনকে শহীদ করে দেওয়া হয়েছিল। তারপরেও দেখা গেছে যে তারা দিন ইসলাম থেকে ফিরে না। খুতবার সময় শেষ হয়ে গেল 27 মিনিট। তো ভাইরা আমার, বাড়িতে যখন অবসর সময় যখন থাকে তখন আপনারা সূরা আরাফের 43 নম্বর আয়াত, অকল, তারা বলবে কাল কিয়ামতের দিবসে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। এই আয়াতটার তাফসীর এবং আপনার অর্থ দেখবেন। অকলু, কিয়ামতের দিবসে যারা ঈমানদার, যারা দিন ইসলামকে গ্রহণ করার পরে, কালেমা পড়ার পরে, অনেক দুঃখ কষ্ট সহ্য করার পরে যখন তাদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, বেহেশতে যখন দেওয়া হবে, বেহেশতের সুখ শাসন দেখে আত্মহারা হয়ে ওয়াকালু, তখন তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হেদায়েত দান করেছিলেন, এই হেদায়েতের জন্য, হেদায়েত গ্রহণ করার জন্য রব্বুল আলামিন আজকে আমাদেরকে বেহেশত দান করেছেন। ওমা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে যদি হেদায়েত যদি দান যদি না করতেন তাহলে আমরা হেদায়েত পাইতাম না। বলতেছিলাম এই তাফসীরটা এই আজকের দিনেই আমি তাফসীরে ইবনে কাসিরে দেখলাম যে এর অর্থটা কি। অর্থটা হলো প্রত্যেকজন মানুষের জন্যই জান্নাত এবং জাহান্নাম আছে। মনে রাখবেন, প্রত্যেকজনের জন্য জান্নাত এবং জাহান্নাম আছে, কিন্তু আপনার আমল দ্বারা আপনি হয়তো জান্নাত উপার্জন করতেছেন, জান্নাত আপনি কামাই করে নিতেছেন, আপনার আমল দ্বারা আপনি জান্নাতকে দূরে সরিয়ে দিয়ে আপনি জাহান্নামকে আপনি কিনে নিতেছেন। এই জন্য কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দেখে বলবে, এই বান্দা দেখো, এই জাহান্নাম এটা তোমার ঠিকানা ছিল, কিন্তু তোমার আমল দ্বারা তুমি পরিবর্তন করে নিয়েছো। এই যে জান্নাত, এই জান্নাত তোমার চিরদিনের জন্য, আর কোনোদিন জাহান্নামের আযাব তোমাকে ছুঁবে না। যারা জাহান্নামে যাবে তাদেরকে বেহেশত দেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দেখো বেহেশত তোমার ঠিকানা ছিল, কিন্তু তুমি দুনিয়াতে খারাপ আমল করার জন্য বেহেশত তোমার থেকে মুছে গিয়েছে, তোমার কপাল থেকে বেহেশত সরে গিয়েছে। আর এই যে জাহান্নাম তোমাকে আজকে দেওয়া হলো, এই জাহান্নাম কিয়ামত মানে কোটি কোটি বছর পর্যন্ত এই জাহান্নাম তোমার ঠিকানা, আর তোমার পরিবর্তন হবে না। পরিবর্তন যদি তোমার যদি কিছু যদি হয়ে থাকে তাহলে কাল কিয়ামতের দিবসে জাহান্নামের আযাব শুধু বেশি করে দেওয়া হবে, তাছাড়া আর কোনো কিছু বেশি করে দেওয়া হবে না। তো ভাই বোনেরা, খুতবার সময় শেষ হয়ে গেলে আমি সকলদেরকে অনুরোধ করতে চাইব, যারা দিন ইসলাম অত সহজে পেয়েছেন, আমল তো দূরের কথাখানি, দিন ইসলাম যেভাবে আমরা সহজভাবে পেয়েছি, আমরা এত আরামে পেয়েছি, এইটুকের শুকরিয়া যদি সারা জীবন যদি মরণ পর্যন্ত যদি করেন, একটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন ভাবে সুযোগ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, যত কিছু দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহের জন্য সকল অবস্থাতেই আপনারা আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে চেষ্টা করবেন। বলবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সকল ভাই বোনদের জন্য দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরণ পর্যন্ত দিন ইসলামের উপরে যেন বহাল যেন রাখেন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাই বোনেরা আমাদের নিকট আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে অন্ধকার কবরে শয়ন করেছে, তাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন এবং সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের জন্য নসিব করেন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া যিকরুল্লাহি ইয়াযকুরুকুম ওয়া লাহু ইয়াস্তাজিবু লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'লা ওয়া আ'যু ওয়া জাল্লু ওয়া হাম্মু ওয়া আকবার।